সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আজকে ক্লাসের শুরুতে শিক্ষক পরিচিতি। মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান, মজিজুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। আজকে পাঠ পরিচিতি একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র। প্রথম পত্রের অধ্যায় 2 হিসাবের বৈসমূহ। আজকে এমসিকিউ, যার ক্লাস 2 নম্বর ক্লাস, অর্থাৎ দ্বিতীয় ক্লাস। ইতিপূর্বে আমি প্রথম একটা ক্লাস নিয়েছি, আর আজকে তোমাদের জন্য দ্বিতীয় ক্লাস। আর দ্বিতীয় ক্লাসে তা তোমাদের পরবর্তী যে অক্টোবরের 15 তারিখে পরীক্ষা হবে, তারই আলোকে আমি এমসিকিউগুলো সাজিয়েছি, এবং এখান থেকে আশা করা যায় তোমাদের অধ্যায়ের প্রতি অধ্যায় থেকে যে এমসিকিউ আসবে, এখান থেকে আশা করা যায় 5 থেকে 7টি এমসিকিউ কি কমন পড়বে। এজন্য তোমরা অবশ্যই ভালো করে অধ্যায়টি পড়বে এবং এগুলো ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। এখানে আমি এমসিকিউগুলো বোর্ড ভিত্তিক, অর্থাৎ অধ্যায়ের বোর্ডে যে সকল বহু নির্বাচনী প্রশ্নগুলো এসেছে আমি সেইগুলো মূলত সাজিয়েছি। তো এখানে প্রশ্ন নম্বর 308, বিভিন্ন শ্রেণীর হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র বলা হয়। বিভিন্ন শ্রেণীর হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র বলা হয় কোনটাকে? তো এক্ষেত্রে উত্তর হবে আধুনিক পদ্ধতি, উদ্বৃত্ত পদ্ধতি, সমীকরণ পদ্ধতি না সনাতন পদ্ধতি? উত্তর হবে সনাতন পদ্ধতি। ডেবিট ক্রেডিট নির্ণয়ের সনাতন পদ্ধতিকে স্বর্ণসূত্র বলা হয়। এটা 2019 সালে বরিশাল বোর্ডে এসেছে। 309, কোনটিকে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ বলা হয়? আমরা এটি ইতিপূর্বে এই এমসিকিউটা বারবার আসে। উত্তর হবে কার্যপত্র। 109 এ উত্তর হবে গ, কার্যপত্র। 310 নম্বর প্রশ্ন, কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ? কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ? হিসাব চক্রের প্রথম ধাপ আমরা জানি লেনদেন শনাক্তকরণ। এখানকার উত্তর আছে খতে। 310 উত্তর খ, লেনদেন শনাক্তকরণ। হিসাব চক্রের যে 10টি ধাপ আছে তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। 311, ক্রেডিট দ্বারা কোনটি বোঝায়? ক্রেডিট দ্বারা কোনটি বোঝায়? সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি। তাহলে এখানে উত্তর আছে খতে। 311তে উত্তর খ, উত্তর হবে খ। 312, নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়? নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়? এখানে পরিষ্কার নগদান বই হিসাব চক্রের ধাপ নয়। 312 উত্তর হবে গ। 313, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হিসাব বিজ্ঞানের কোন পদ্ধতি তুমি প্রয়োগ করবে? এখানে 313তে উত্তর হবে কোনটা? হিসাব বিজ্ঞানের মূলনীতি বা মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি। গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হবে দুতরফা দাখিলা পদ্ধতি, অর্থাৎ 313 উত্তর হবে ঘ। 314, হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কাজের প্রক্রিয়াকে কি বলা হয়? হিসাব চক্রের ধারাবাহিক কাজের প্রক্রিয়াকে বলা হয় হিসাব চক্র। উত্তর হবে 314 লাস্টের, অর্থাৎ
ঘ 315 নিচের কোনটি হিসাব চক্রের অংশ নয়? কোনটি হিসাব চক্রের অংশ নয়? 315 উত্তর হবে খ সত্যতা যাচাইকরণ হিসাব চক্রের ধাপ নয়। 316 হিসাব প্রক্রিয়ায় খতিয়ান কোন কাজটি করে? হিসাব প্রক্রিয়ায় খতিয়ান কোন কাজটি করে থাকে? 316 উত্তর হবে খ শ্রেণী বিন্যাসকরণ। খতিয়ান শ্রেণী বিন্যাসকরণ করে থাকে। 316 উত্তর হবে খ। 317 জার্নাল শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? 17 উত্তর হবে ক জার্নাল শব্দটি ফরাসি শব্দ থেকে উৎপত্তি হয়েছে। 318 নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়? কোনটি হিসাব চক্রের ধাপ নয়? উত্তর হচ্ছে গ নগদ প্রবাহ বিবরণী হিসাব চক্রের ধাপ নয়। 319 যে হিসাব বইয়ে লেনদেনকে তারিখ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় তাকে কি বলে? 319 উত্তর হবে ক জাবেদা। যে হিসাবে লেনদেনকে তারিখ অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জাবেদা বা জাবেদা বই। 319 উত্তর হবে ক। 320 হিসাব চক্রের কোন ধাপগুলো কাজ সারা বছর চলমান থাকে? উত্তর হবে খ লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান, এই কাজগুলো সারা বছর চলতে থাকে। তারপর 321 কর্মচারী বেতন দেওয়া হলে এটি হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? এটি উত্তর হবে 321 গ স্বত্বাধিকার হ্রাস পাবে এবং সম্পত্তি হ্রাস পাবে। 322 যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা, বহন খরচ 3,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 7,000 টাকা হলে যন্ত্রপাতি হিসাব কত টাকা ডেবিট হবে? 322 উত্তর হবে ক 40,000 টাকা। কারণ 30,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, বহন খরচ 3,000 টাকা, 33,000 টাকা আর স্থাপন ব্যয় 7,000 টাকা যোগ করলে হয় 40,000 টাকা। 322 উত্তর হবে ক। 323 প্রকৃত জাবেদায় কোনটি লিপিবদ্ধ করা হয়? প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় প্রারম্ভিক জাবেদা, অর্থাৎ উত্তর হবে ক। 323 উত্তর হবে ক। 324 প্রদেয় হিসাব কিভাবে সৃষ্টি হয়? প্রদেয় হিসাব কিভাবে সৃষ্টি হয়? 324 উত্তর হবে ক শর্তযুক্ত ভাবে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাব সৃষ্টি হয়। 324 উত্তর হবে ক। 325 জাবেদার অপরিহার্য বিষয় কি? 325 জাবেদার অপরিহার্য বিষয় কি? উত্তর হবে ক ব্যাখ্যা। অপরিহার্য বিষয় ব্যাখ্যা, উত্তর ক। 326 প্রকৃত জাবেদায় লেখা হয় কোনটি? প্রকৃত জাবেদায় লেখা হয় কোনটি? ধারে আসবাবপত্র ক্রয় করলে প্রকৃত জাবেদায় লেখা হয় কোনটি? ধারে আসবাবপত্র ক্রয় করলে প্রকৃত জাবেদায় লেখা হয়। 327 নিচের কোন বিবরণীটি সঠিক? নিচের কোন বিবরণীটি সঠিক? 327 উত্তর হবে গ বিক্রয় বইতে ধারে বিক্রয় লিপিবদ্ধ করা হয়, এটি সঠিক, বাকিগুলো ভুল, অর্থাৎ 327 উত্তর হবে গ। 328 2/10 নিট n/30 দ্বারা কি বোঝায়? 328 উত্তর হবে গ যে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বার্তা দিতে হবে। তারপরে বিক্রয় ফেরত 329 বিক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য কোন দলিল ব্যবহার হয়? আমরা জানি বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট,
উত্তর খ 330। যদি বিক্রয় মূল্য পণ্য উত্তোলন করা হয় তাহলে কোন হিসাবটি ক্রেডিট করা হয়? 330 উত্তর হবে 330 উত্তর হবে গ। যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয় তাহলে কোন হিসাবটি ক্রেডিট করা হবে? উত্তর হবে গ। 330 উত্তর হবে গ, বিক্রয় হিসাবই ক্রেডিট করা হবে। 331 বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে কোন হিসাবে ডেবিট করতে হবে? বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে কোন হিসাবে ডেবিট করতে হবে? 331 উত্তর হবে ক্রয় হিসাব, কারণ আসবাবপত্র তখন কি হয়ে যায়? পণ্য। এই জন্য 331 উত্তর হবে গ। 332 মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে কি জাবেদা হবে? মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ 332 উত্তর হবে খ, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখানে তোমাদের জন্য যে প্রশ্নটি ছিল এগুলো বেশিরভাগ বোর্ডে এসেছে, তো আশা করি তোমরা এগুলো যদি ভালো করে পড়ো বা রপ্ত করো তাহলে এখান থেকে আমি প্রশ্ন আসবে এবং এই অধ্যায়ের উপর আমি আরও একটা ক্লাস নেব, যেটা দুইটা মিলে ক্লাসটা অধ্যায় থেকে 5 থেকে 8টি প্রশ্ন আসবে। এমনকি এই প্রশ্নগুলো তোমাদের বোর্ডেও থাকবে, টেস্ট পরীক্ষায় থাকবে, যে কোনো পরীক্ষায় বোর্ডের প্রশ্নগুলো সচরাচর থাকে। এই জন্যে তোমরা অবশ্যই ভালো করে এগুলো পড়বে এবং বাসায় দেখবে। তো একই পেজ আমি 2 বার দিয়েছি, ওটা যাতে নিজেরা ভালো করে এটা দেখতে পাও। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।